জাতীয় বা রাজ্য সড়ক নির্মাণ হোক বা রক্ষণাবেক্ষণ, সব কাজই সম্পন্ন হয় মানুষের দেওয়া কষ্টার্জিত করের টাকায়। কিন্তু সেই রাস্তায় প্রাণঘাতী হয়ে উঠছে প্রশাসনের প্রশ্রয়ে ও ঔদাসীন্যে, ওভারলোডিংয়ের কারণে। এর বিহিত করবে কে? সবাই চুপ। তাই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে এসেছে ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। প্রাক্তন বিচারপতি দীপক সাহরায় জানালেন, জনস্বার্থে এ নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলা ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, যে হচ্ছে যার সিস্টার কনসার্ন হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, তারা একটা এই যে অনিয়ম বা যে আইন বিরুদ্ধ কাজ সেটা রুখবার জন্য একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মহামান্য কলকাতা হাইকোর্টে করা হয় এবং এর গুরুত্ব অনুভব করে একটা অর্ডার, একটা ইন্টারিম অর্ডার দেওয়া হয় এবং সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং আদার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাইকে একটা নির্দেশ জারি করেন যে তারা এটা যেন সিরিয়াসভাবে নেওয়া হয়। কলকাতা হাইকোর্টের আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানাচ্ছেন, মামলার গতি প্রকৃতি। ওভারলোডিং এর ফলে ন্যাশনাল হাইওয়ে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে মেনটেন করেন এবং পাবলিক এক্সচেকারের মানি, পাবলিকের টাকায় এই ন্যাশনাল হাইওয়ে মেনটেন করা হয় এবং ন্যাশনাল হাইওয়ে এই যে দীর্ঘদিন ওভারলোডিং এর ফলে দীর্ঘদিন ধরে ড্যামেজ হয়ে আসছে, এটার ব্যাপারে কোনো রকম রেসপন্ডেন্ট অথরিটি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কোনো রকম স্টেপ নেননি। তার জন্য বাধ্য হয়ে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস হাইকোর্টে পিল মামলা করেন। 3rd July 2025, অনারেবল মাই লর্ড জাস্টিস সোমেন সেন অ্যান্ড অনারেবল মাই লর্ড জাস্টিস স্মিতা দাস দে অর্ডার দিয়েছেন যে সমস্ত ডিএম, সমস্ত এসপি এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে এ ব্যাপারেতে স্ট্রিক্ট নজর দিতে হবে, কড়া নজর দিতে হবে। বেহাল রাস্তাঘাট নিয়ে বিব্রত সাধারণ মানুষ ন্যাশনাল ব্যুরো অব সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসকে ধন্যবাদ জানাচ্ছেন তাদের এই উদ্যোগের জন্য। এই পদক্ষেপের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আজকে এই সংস্থা এত বড় পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছে যাতে আমরা সবাই একত্রিত হয়ে এই সংস্থার পাশে এসে দাঁড়াই। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।